চেক ডিজোনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান তানভীর সহ মোট 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ পরোয়ানা জারি করেন। পরোয়ানাভুক্ত অপর 2 আসামি হলেন নঈম নিজাম ও শাহেদ মোহাম্মদ আলী। বিষয়টি সোমবার নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী আমজাদ হোসেন মজুমদার। তিনি জানান, গত 26 মে মামলাটি দায়ের করা হয়। আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। তবে গত রবিবার আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন। মামলার এজাহার থেকে জানা যায়, অনলাইন নিউজ পোর্টাল সকালসন্ধ্যা.com এর প্রতিবেদক রাহেনুর ইসলাম এই মামলা দায়ের করেন। তিনি 2009 সালের 1 জুলাই থেকে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় জ্যেষ্ঠ সহ সম্পাদক হিসেবে কাজ করেন এবং 2023 সালের 16 অক্টোবর পদত্যাগ করেন। দীর্ঘ চাকরি জীবনের সার্ভিস বেনিফিট বাবদ তার পাওনা টাকার বিপরীতে কোম্পানি তাকে 10টি চেক প্রদান করে। এর মধ্যে 2টি চেক নগদায়ন করা সম্ভব হলেও বাকি 8টি চেকের মধ্যে 1,96,078 টাকার 2টি চেক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মুগদা শাখায় জমা দিলে তা পর্যাপ্ত অর্থের অভাবে গত 23 মার্চ ডিসওনার হয়। পরে গত 8 এপ্রিল আসামিদের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। তবে পাওনা টাকা পরিশোধের কোনো উদ্যোগ না নেওয়ায় শেষমেশ তিনি আদালতের দ্বারস্থ হন। তিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।